বন্ধ হলো হিয়ারিং এর নোটিশ পাঠানো, আর যেতে হবে না হিয়ারিং এ। কমিশন চালু করলো নতুন নিয়ম ভোটারদের জন্য একটা বড় স্বস্তির খবর। এই মুহূর্তের লেটেস্ট নিউজ আপনাদের জন্য। ইতিমধ্যেই আপনারা জানেন 1.5 কোটির উপরে মানুষের বাড়িতে নোটিশ যাবে এসআইআর এর, কিন্তু এই মুহূর্তে বিশাল আপডেট। হিয়ারিং এর নোটিশ এই ভোটারদের পাঠানো হবে না, আর যেতে হবে না হিয়ারিং এ। কাদের পাঠানো হবে না, কাদের পাঠাবে, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। এসআইআর এর নিউ আপডেট ভোটারদের জন্য বড় স্বস্তি। হিয়ারিং এ শুনানির আগেই বড় বদল। ভোটারকে শুনানির জন্য বা হিয়ারিং এ উপস্থিত না হতে হবে। জানুন বিস্তারিত। আপনাদের জন্য বড় আপডেট। হিয়ারিং এ আপনাদের নাও যেতে হতে পারে। কেন, দেখুন বিস্তারিত বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটারদের তথ্যের বিভ্রান্তি দূর করতে এবং অহেতুক হয়রানি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ভুলটা যদি বিএলও অ্যাপেই সংশোধন হয়ে যায়, সেক্ষেত্রে তাকে আর হিয়ারিং এ যাওয়ার প্রশ্নই উঠবে না। আর সেক্ষেত্রে কি হবে, প্রচুর মানুষের হয়রানি এবং তাদের সময় অনেকটাই বাঁচবে। এই কারণে কিন্তু নির্বাচন কমিশন সাধারণ মানুষের কথা ভেবেই এই নতুন অপশন এনেছে, এবং হয়রানি থেকে দূরে রাখতে। এবং যাদের 2002 সালের ম্যাপিং অথবা ম্যাচিং কোনোভাবেই হবে না, তাদেরকেই হিয়ারিং এ ডাকা হবে। 27 তারিখ থেকেই তাদের হিয়ারিং এ অথবা শুনানিতে যেতে হবে। এমন অনেক ভোটার আছেন যাদের নাম আনম্যাপ বা লিঙ্ক করা নেই। এক্ষেত্রে যদি 2002 সালের তথ্যের সঙ্গে সংযোগের কোনো হার্ড কপি বা প্রমাণ পাওয়া যায়, তবে বিএলওরা সেই প্রমাণপত্র সরাসরি অ্যাপে আপলোড করতে পারবেন। তো এই কাজটা যদি সেখান থেকেই হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন হিয়ারিং এর ডাক আপনার নাও আসতে পারে এবং আপনাকে নাও যেতে হতে পারে। তাই আগে শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি অপশন ছিল, এখন যা আপগ্রেড করে রিভেরিফাই মোডে আনা হয়েছে। কমিশন জানান রাজ্যের প্রায় 30 লক্ষ মানুষের নাম 2002 সালের তথ্যের সঙ্গে মিলছে না।